ভারতের গোয়েন্দা সংস্থা র এর প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক ঢাকা সফর ঘিরে নতুন করে আলোচনা এসেছে বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম। গোয়েন্দা সংস্থা বলতেই অনেকের চোখে ভেসে ওঠে সিনেমার গুপ্তচর, গোপন অভিযান কিংবা বন্দুকযুদ্ধ। বাস্তবে তাদের কাজ অনেক বেশি তথ্য নির্ভর। কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামরিক প্রস্তুতি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির সম্পর্কে তথ্য সংগ্রহ, যাচাই ও বিশ্লেষণ করে তার নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়াই গোয়েন্দা কার্যক্রমের মূল উদ্দেশ্য। এই তথ্য সংগ্রহে মানুষের কাছ থেকে পাওয়া তথ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই স্যাটেলাইট ছবি, যোগাযোগের তথ্য, সাইবার কর্মকাণ্ড, আর্থিক লেনদেন এবং সংবাদ মাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো প্রকাশ্য উৎস ব্যবহৃত হয়। কোনো সংস্থা বিদেশে নজর রাখে, কোনোটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দেখে, আবার কিছু সংস্থার দায়িত্ব সামরিক ও রাজনৈতিক দুই ক্ষেত্রে বিস্তৃত। বিশ্বের পুরনো গোয়েন্দা সংস্থাগুলোর একটি যুক্তরাজ্যের MI6 1909 সালে প্রতিষ্ঠিত। এই সংস্থার প্রধান কাজ বিদেশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা। জেমস বন্ডের সিনেমায় MI6 এর যে রোমাঞ্চকর ছবি দেখা যায়, বাস্তব কাজ তার চেয়ে অনেক আলাদা। দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ, মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি এবং বিভিন্ন উৎসের তথ্য বিশ্লেষণই এর বড় অংশ। সোভিয়েত ইউনিয়নের কেজিবি ছিল আরও বিস্তৃত ক্ষমতার একটি গোয়েন্দা ও নিরাপত্তা প্রতিষ্ঠান। 1954 সালে প্রতিষ্ঠিত কেজিবি বিদেশি গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজনৈতিক বিরোধিতা পর্যবেক্ষণ করত। কোল্ড ওয়ারের সময় যুক্তরাষ্ট্রের CIA এর সঙ্গে এর প্রতিদ্বন্দ্বিতা বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংঘাতে পরিণত হয়। 1947 সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের CIA মূলত বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার নতুন বাস্তবতায় সংস্থাটি প্রয়োজনীয়তা তৈরি হয়। বিদেশি রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে মার্কিন প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া এর গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসরায়েলে মোসাদের জন্ম নিরাপত্তার বিশেষ বাস্তবতায়। 1909 সালে প্রতিষ্ঠার পর থেকে বিদেশে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশেষ অভিযান পরিচালনা সংস্থাটির প্রধান কাজের মধ্যে রয়েছে। প্রতিবেশী দেশ, সশস্ত্র সংগঠন ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে তথ্য সংগ্রহ ইসরায়েলের নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তানের ISI প্রতিষ্ঠিত হয় 1948 সালে। ভারত পাকিস্তান যুদ্ধের অভিজ্ঞতা থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী গোয়েন্দা তথ্য সমন্বয়ের প্রয়োজনীয়তা থেকেই এর জন্ম। পরে সংস্থাটির কার্যক্রম বিস্তৃত হয়ে পাকিস্তানের রাজনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গেও জড়িয়ে পড়ে। এ কারণে দেশটির রাজনীতিতে ISI এর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। আর ভারতের র প্রতিষ্ঠিত হয় 1968 সালে। 1962 সালের চীন ভারত যুদ্ধ ও 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারত উপলব্ধি করে বিদেশি গোয়েন্দা তথ্যের জন্য আলাদা ও বিশেষায়িত প্রতিষ্ঠান প্রয়োজন। সে প্রেক্ষাপটে রমেশ্বর নাথ কাওয়ের নেতৃত্বে র এর যাত্রা শুরু হয়। ভারতের বাইরে রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এর মূল দায়িত্ব। চীন ও পাকিস্তানের পাশাপাশি সন্ত্রাসবাদ, পারমাণবিক নিরাপত্তা ও দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতিও এর নজরদারির আওতায় রয়েছে। তাই র নিয়ে সাম্প্রতিক আলোচনা আসলে শুধু একটি গোয়েন্দা সংস্থাকে ঘিরে নয়, এর মধ্যে দিয়ে সামনে এসেছে রাষ্ট্রের অদৃশ্য সে কাঠামো যেখানে তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। প্রকাশ্যে যা দেখা যায় তার বাইরের পরিস্থিতি বুঝে রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে সহায়তা করাই গোয়েন্দা সংস্থাগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।